বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দান খয়রাতি করছেন কি জন্য? ভোট কেনার জন্য। কখনো মেলা খেলা, আবার কখনো ক্লাবকে অনুদান দিচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার বেলা একেবারে লবডঙ্কা। তখন নাকি রাজকোষে একেবারে ভারে বা ভবানী দশা। আর এবার যখন সুপ্রিম কোর্টে এই বিষয়টি সামনে এসেছে, বারবার টাকা দিয়ে যেভাবে সময় কেনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এই সরকার, সেই খেলাটা এবার ধরে ফেলেছে সুপ্রিম কোর্ট। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? কোন টিচার 1 তারিখে মাইনে পায় না? আগে তো ভাবতে হতো এ মাসের মাইনেটা পাবো কিনা ঠিক মতো। 90, 95, 1, ওকে 1,10,000। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ক্লাবগুলোকে টাকা দিয়েছেন দর বেঁধে, 90, আচ্ছা 95, 1 লাখ, আচ্ছা 1,10 দিলাম, এটা কি ওনার পৈতৃক সম্পত্তির টাকা নাকি? উনি এইভাবে টাকা দিতে পারেন না। খয়রাতিতে ছেদ নেই, কিন্তু প্রাপ্য টাকা মেটাতেই গাত্রদাহ মাননীয়ার। বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। মেটাতে আরো 6 মাস চেয়েছে রাজ্য। তা নিয়েই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার থেকে ডিএ মামলার শুনানি শুরু। পিছিয়ে গেল শুনানি। বকেয়া মেটাতে আরো 6 মাস চায় রাজ্য। অতিরিক্ত সময় নিয়ে প্রশ্ন কোর্টের। দ্রুত ফয়সালা চায় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত। হিসেব বলছে ডিএ বাবদ বকেয়া 40,000 কোটি টাকা। সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে 11,890 কোটি 18 লক্ষ টাকা। পেনশন বাবদ বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। স্বশাসিত সংস্থা ও রাজ্য পরিচালিত সংস্থার কর্মীদের বকেয়া 18,369 কোটি 32 লক্ষ টাকা। মোট বকেয়া দিয়ে 40,000 কোটি টাকার বেশি। 27 জুনের মধ্যে 10,425 কোটি টাকা মেটানোর কথা ছিল। দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্ট সরকারের এই দ্বিচারিতা এবং কোর্টের রায়কে যে ভায়োলেট করছেন তার এগেনস্টে কি রায় দেয়। আমরা আশাবাদী। তবে এইটুকু বলতে পারি, এই সরকার যতই ছলচাতুরি করুক, আমাদের যে ন্যায্য বকেয়া সরকারকে দিতেই হবে, 2 দিন আগে অথবা পরে। বিপুল বকেয়া একেবারে মেটানো সম্ভব নয় দাবি রাজ্যের, কারণ রাজকোষে টান পড়বে। অথচ ভোটের অঙ্ক মাথায় রেখে দেদার খয়রাতি করছে মমতা। পুজো উপলক্ষে ক্লাব পিছু 1,10,000 টাকা অনুদান। মোট কত খরচ জানেন? ক্লাবের সংখ্যা 45,000, ক্লাব পিছু অনুদান 1,10,000, মোট খরচ 495 কোটি টাকা। খেলা মেলা চলবে, কিন্তু হকের ডিএ মেটাতে গায়ে জ্বালা মমতার। প্রাপ্য বুঝে নেওয়ার দাবিতে একটানা 922 দিন রাস্তায় রাজ্য সরকারি কর্মীরা। ভোট কাটার জন্য যে টাকা, তার জন্যে সরকারের কোনো টাকার অভাব নেই। এটা থেকে একটাই পরিষ্কার যে ওই সব টাকা থেকে যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে তাদের কাটমানি আসবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু কর্মচারীদের ডিএ দিলে তো কোনো কাটমানি তারা পাবে না। ভোট কিনতে দেদার খয়রাতি, লাখ লাখ টাকার ক্লাব কিনছেন মমতা, কিন্তু হকের টাকা মেটাতে গেলেই রাজ্যের আর্থিক অবস্থার দোহাই। আর কতদিন এই গাজোয়ারি? প্রশ্ন করলেই চোখ রাঙানি। চোখ, গণতন্ত্র চলছে। শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।